ओम श्री परमात्मने नमः। जयतु संस्कृतम जयतु भारतम চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ঋগ্বেদের সংবাদ সূক্ত। ঋগ্বেদে বহুবিধ সূক্ত পাওয়া যায়। তার মধ্যে কিছু সূক্ত পরস্পর সংলাপ রূপ সূক্ত। সেই সূক্তগুলিকে সংলাপ সূক্ত অথবা সংবাদ সূক্ত বলা হয়ে থাকে। এই ধরনের সূক্তের সম্পূর্ণ বিষয়বস্তু দুই বা ততোধিক ব্যক্তির কথোপকথন রূপে পাওয়া যায়। ঋগ্বেদে প্রায় 20টি সংবাদ সূক্ত পাওয়া যায়। এই সংবাদ সূক্তগুলির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সংবাদ সূক্তের বৈশিষ্ট্য বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে। পাশ্চাত্য পণ্ডিত ওল্ডেনবার্জ মনে করেন সংবাদ সূক্তগুলিকে মহাকাব্যের এবং নাট্য সাহিত্যের বহু সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাই তিনি এই সূক্তগুলিকে আখ্যান সূক্ত বলেছেন। অন্যান্য পণ্ডিতেরা আবার এই মত স্বীকার করেননি। জার্মান দেশীয় মে মুলার, ফ্রান্স দেশীয় স্যালভন লেসি প্রভৃতি পণ্ডিতগণ মনে করেন সংবাদ সূক্তগুলি নাটকের লক্ষণাক্রান্ত। হার্টেল, ম্যাকডোনেল প্রভৃতি পণ্ডিতগণ এই মত সমর্থন করেন। পণ্ডিত উইন্টারস্মিথ মনে করেন এই সংবাদ সূক্তগুলি মহাকাব্য এবং নাটকের উৎস। এরপর আমরা এই সংবাদ সূক্তের কয়েকটি বৈশিষ্ট্যকে লক্ষ্য করব। সংবাদ সূক্তের বৈশিষ্ট্য বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আমরা দেখতে পাই। তথাপি এই সব মতই আংশিক সত্য এবং গ্রহণযোগ্য। মহাভারত, পুরাণ, ব্রাহ্মণ, উপনিষদ, বৌদ্ধ সাহিত্য প্রভৃতি গ্রন্থে এই ধরনের রচনা অনেক দেখতে পাওয়া যায়। সেখানে কিছু সংবাদ সূক্ত পাওয়া যায়। সেগুলির মধ্যে পুরুরবা উর্বশী সংবাদ সূক্তটি নিম্নলিখিত রূপে আলোচনা করা হলো। পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত 10/95, অর্থাৎ ঋগ্বেদের দশম মণ্ডলের 95তম সূক্ত। তাহলে আমরা এই পুরুরবা উর্বশী সংবাদ সূক্তে দেখতে পাচ্ছি যে ঋগ্বেদের দশম মণ্ডলের এই সূক্তটি এবং এটি 95তম সূক্ত। দেবতা পুরুরবা ও উর্বশী। এখানে ঋষি পুরুরবা ও উর্বশী। ছন্দ ত্রিষ্টুপ, মন্ত্র সংখ্যা 18টি। এই পুরুরবা উর্বশী সংবাদ সূক্তে যথেষ্ট কাব্যগুণ ও নাটকীয় উপাখ্যান রয়েছে। অনেকের মতে সংস্কৃত নাটকের উৎপত্তির বীজ এর মধ্যে নিহিত। এটি কালিদাসের বিক্রম উর্বশীয় নাটকের উৎস। নায়ক মর্তের রাজা পুরুরবা এবং নায়িকা স্বর্গের অপ্সরা উর্বশী। এই পুরুরবা উর্বশী সংবাদ সূক্তটির পরিণতি বিয়োগান্তক। এই আখ্যানটি শতপথ ব্রাহ্মণে গদ্যেও পাওয়া যায়। এই পুরুরবা উর্বশী সংবাদ সূক্তের বিষয়বস্তু। ঋগ্বেদের এই সূক্তে একজন মর্তমানব ও একজন অপ্সরার কথোপকথন পাওয়া যায়। বস্তুত এই আখ্যানটি সম্ভোগ এবং বিপ্রলম্ভ উভয়াত্মক শৃঙ্গার রসযুক্ত এক করুণ প্রেম কথা। পুরুরবা একজন মর্তবাসী লোক আর উর্বশী একজন স্বর্গের অপ্সরা, কিন্তু উভয়েই একে অপরের প্রেমে আবদ্ধ হয়। উর্বশী পুরুরবার পত্নীরূপে 4 বছর মর্তলোকে বসবাস করেন। তখন
উর্বশী গর্ভিণী হয়ে পড়েন এবং হঠাৎই একদিন অন্তর্ধান হয়ে যান। পত্নী বিয়োগের ফলে খুবই দুঃখাক্রান্ত হয়ে পড়ে পুরুরবা। চারিদিকে খোঁজার পর পুরুরবা একদিন উর্বশীকে কোনো এক সরোবরে সখীদের সঙ্গে জলকেলি করতে দেখেন। সেইখানেই পুরুরবা ও উর্বশীর কথোপকথন এই সূক্তের বিষয়বস্তু। নিজের পত্নীকে ফেরাতে না পেরে পুরুরবা প্রাণ ত্যাগ করতে উদ্যত হন। তাকে সেই কাজ থেকে নিবারিত করেন উর্বশী এবং বলেন, নারীদের সাথে কখনোই স্থায়ী বন্ধুত্ব সম্ভব নয়। নারীদের হৃদয় খুব কঠোর এবং নিষ্ঠুর। এই আখ্যানটির প্রভাব অনেক কবিকৃতিতে লক্ষ্য করা যায়। হরিবংশে, বিষ্ণু পুরাণে, কথাসরিত সাগরে এই আখ্যানটি বর্ণিত হয়েছে। মহাকবি কালিদাসের বিক্রম উর্বশীয়ম নাটকের উৎস এই সংবাদ সূক্তটি। এবারে আমরা পুরুরবা উর্বশী সংবাদ সূক্তের যে প্রমুখ সূক্তিগুলি আমরা পাই তার প্রথম যে সূক্তিটি রয়েছে সেটি হলো, হয়ে জয়ে মানসাতিষ্ঠ ঘোরে বচাংসি মিশ্রা কৃণবাবহৈনু ননো মন্ত্রা অনুদিতাস এতে ময়ঙ্করণং পরতরে চনাহন। এটি স্বয়ং পুরুরবার উক্তি। পুরুরবা তার পত্নীকে বলছেন, হে পত্নী, তোমার চিত্ত কি নিষ্ঠুর, অতি শীঘ্র চলে যেও না। আমাদের উভয়ের কিঞ্চিত কথোপকথন আবশ্যক হচ্ছে। এই সময় মনের কথা যদি উভয়ে প্রকাশ করে না বলা হয় তাহলে ভবিষ্যতে সুখের বিষয় হবে না। এরপর আমরা দ্বিতীয় যে সূক্তিটি পাই সেটি হলো, কিমে তবাচা কৃণবা তবাহং পাক্রশিসমূষ সমগ্রিয়েব পুরোরবহ পুনরস্তং পরেহি দুরাপনাবাত ইবাময়মস্মি। এটি উর্বশীর উক্তি। উর্বশী বলছেন, তোমার সাথে বাক্যালাপ করে আমার কি হবে? আমি প্রথম উষার ন্যায় চলে এসেছি। হে পুরুরবা, আপন গৃহে ফিরে যাও। বায়ুকে যেমন ধারণ করা যায় না, তুমিও তেমনি আমাকে ধারণ করতে পারবে না, তাই তুমি চলে যাও। এরপর আমরা তৃতীয় যে সূক্তিটি পাই সেটি হলো, ঈশোর্ণ স্ত্রিয় ইষুধেরসানা গোষাঃ সতস্য নরং হি অবীরে ক্রতৌ বিদ্রবীদ্রুতন্নুরা ন মায়ুং চিন্তয়ন্ত ধুনয়ঃ। এটি পুরুরবার উক্তি। পুরুরবা বলছেন, তোমার বিরহে আমার তৃণীর হতে বাণ নির্গত হয়নি। অর্থাৎ তোমার যখন বিরহ হয়ে গেছে, তোমার বিরহর পর আমার তৃণীর হতে একটিমাত্র বাণ নির্গত হয়নি, জয়শ্রী লাভ হয়নি। আমি যুদ্ধে গমনপূর্বক 100 সহস্র গাভী আনতে পারিনি। রাজকার্য বীরশূন্য হয়েছে, এর কোনো শোভা নেই। আমার সৈন্যগণ সিংহনাদ করবার চিন্তা এককালে ত্যাগ করেছে। এরপর আমরা চতুর্থ যে সূক্তিটি আমরা পাই সেটি হলো,
सावसुदधीति ससुरायो वय उष यदि वेष्टन्ति गृह्णात् अस्तं ननक्षे यस्मिन् चाकन्दिवा नक्तं स्नाथिता वै तसेन। অর্থাৎ বলছেন, হে উষা দেবী, যে উর্বশী শ্বশুরকে ভোজনের সামগ্রী দিতে ইচ্ছা করতেন, তা হলে সন্নিহিত গৃহে হতে শয়ন গৃহে যেতেন, যেখানে দিবারাত্রি স্বামীর নিকট রমণপূর্বক সুখ সম্ভোগ করতেন। তাই এই সূক্তটিতে পুনর্বা বলছেন উর্বশীর প্রতি যে, হে উষা দেবী, সে উর্বশী শ্বশুরকে ভোজনের সামগ্রী দিতে যদি ইচ্ছা করতেন, তাহলে সন্নিহিত গৃহ হতে শয়ন গৃহে যেতেন, সেখানে দিবারাত্রি স্বামীর নিকট রমণপূর্বক সুখ সম্ভোগ করতেন। এরপর পঞ্চম যে সূক্তিটি আমরা পাই সেটি হলো ত্রিয়ঃ স্মাহন্হ স্মথयो वैत शिनात स्ममहे वैत प्रणाति त्रिः स्ममन्ह स्नथयो वैत शिनोत स्ममेहो व्ययतये प्रीणासि पुरोरवो अनु ते केतो मायं राजा मे वीरो तन्वस्तनादाशिः। অর্থাৎ উর্বশী বলছেন, হে পুরুরবা, তুমি প্রতিদিন 3 বার আমাকে আলিঙ্গন করতে। কোনো সপত্নীর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আমাকেই নিয়ত সন্তুষ্ট করতে। তোমার গৃহে আমি আগমন করতাম, তোমার গৃহে আমি আগমন করলাম। তুমি আমার রাজা, তুমি আমার অশেষ সুখের বিধাতা হলে। অর্থাৎ উর্বশী বলতে লাগলেন, হে পুরুরবা, তুমি প্রতিদিন 3 বার আমাকে আলিঙ্গন করতে। কোনো সপত্নীর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আমাকেই নিয়ত সন্তুষ্ট করতে। তোমার গৃহে আমি আগমন করলাম, তুমি আমার রাজা, তুমি আমার অশেষ সুখের বিধাতা হলে। এরপর ষষ্ঠম যে সূক্তিটি রয়েছে সেটি হলো या सुजर्णी श्रेणी सुम्ना आपिर्हदे चक्षुर्णा ग्रन्थिनी चरण्युः ता अञ्जयो हर्णयो न सस्रुः स्त्रिये गावो न धेनवयवन्तः धेनववন্ত। পুরুরবা বলছেন, সুজর্ণী শ্রেণী সুম্ন আপি হ্রদে চক্ষু গ্রন্থিনী চরুণ্য। আমার যে কয়জন মহিলা ছিল, অর্থাৎ সুজর্ণী শ্রেণী সুম্ন আপি হ্রদে চক্ষু গ্রন্থিনী চরুণ্যী, এরা কয়েকজন মহিলা ছিলেন। তাই বলছেন, পুরুরবা বলছেন, আমার যে কয় মহিলা ছিল, তুমি আসবার পর তারা আর আমার নিকট বেশভূষা করতে আসতো না। গাভীগণ গৃহে যাবার সময় যেমন শব্দ করে, তারা আর সেরূপ শব্দ করে আমার গৃহে আসতো না। সপ্তম সূক্তিটি হলো সমস্মিন জায়ো মান আসত
ज्ञान ज्ञान उते मर्धनद्य स्वगर्तगीर्ताः महेयत्तः महेयत्वः पुरोरवोरण यावर्धयन्दो सुहत्याय देवाः। উর্বশী বলছেন পুরোডোবার প্রতি, পুরোডোবা যখন জন্মগ্রহণ করলেন দেব মহিলারা দেখতে এলো, নিজ ক্ষমতায় যারা গমন করে, যে নদীরা পর্যন্ত সংবর্ধনা করল। হে পুরোডোবা, দেবতারা দস্যুবধ উপলক্ষে তোমাকে তুমুল যুদ্ধে পাঠাবার জন্য সংবর্ধনা করতে লাগলেন। এরপর অষ্টম যে সূক্তিটি রয়েছে সেটি হলো সচা যদাসু জহতীৎসবৎকম মানুষীষু মানসু নিষেবে মানুষো নিষেবে अपस्ममत्यरसन्ति न भुजुस्ता अत्र सनत्र पृषनस्यः। পুরোডোবা বলছেন, পুরোডোবা নিজে মনুষ্য হয়ে যখন অপ্সরাদের দিকে অগ্রসর হলেন, তখন তারা আপন রূপ ত্যাগ করে অন্তর্হিত হলো। যেমনি হরিণী ভয় পেয়ে পলায়ন করে, অথবা রথে যোজিত ঘটকেরা যেমন ধাবমান হয়, সেরূপ তারা অর্থাৎ অপ্সরারা চলে গেলেন। এরপর আমরা নবম যে সূক্তিটি আমরা পাই সেটি হলো যদা সুমর্তো অমৃতাসু নিস্পৃষ্ক্রং शणैभिः कर्तुर्भिना प्रीङ्क्ते ता आतयो न तन्वसुम्भृत स्वा आश्वासो न क्रीडय दन्तशणः। উর্বশী বলছেন, পুরোডোবা নিজে মনুষ্য হয়ে দেবলোকবাসিনী অপ্সরাদের সঙ্গে যখন কথা বলতে এবং তাদের শরীর স্পর্শ করতে অগ্রসর হলেন, তখন তারা অদৃশ্য হলো, নিজ শরীর দেখালো না, ক্রীড়াসক্ত ঘটকদের ন্যায় পলায়ন করল। ঘটক অর্থাৎ ঘোড়াদের ন্যায় পলায়ন করল। এরপর দশম যে সূক্তিটি আমরা পাই সেটি হলো বিদ্যুন্নয়া পাতন্তি দাব দদ্য ভরন্তি মে আপ্যকাম্যানি জনিষ্ঠ অপোনর্জো সুজাতঃ প্রবর্ষিতিরতদীর্ঘামায়ুঃ। পুরোডোবা স্বয়ং উক্তিটি করেছেন। পুরোডোবা বললেন, যে উর্বশী আকাশ হতে পতনশীল বিদ্যুতের ন্যায় ঔজ্জ্বল্য ধারণ করেছিল এবং আমার সকল মনোরথ পূর্ণ করেছিল, তার গর্ভে মনুষ্যের ঔরসে সুস্ত্রী পুত্র জন্মগ্রহণ করল। উর্বশী তাকে দীর্ঘায়ু করুন, এই কথাটি তিনি বললেন। এরপর আমরা একাদশতম যে সূক্তিটি আমরা পাই সেটি হলো জয়ীশ ইলথা গোপীথায়ো হি দদাথ তৎপুররবো ম অজঃ আশাসংতা বিদুষী সন্মিনহন্তঃ হন্যঃ মা আশ্রীণু কিং ভূগবদ্দাসীঃ। পুরোডোবা বলছেন, উর্বশী বলছেন পুরোডোবাকে, হে পুরোডোবা, তুমি পৃথিবী পালনের জন্য পুত্রের জন্মদান করলে, আমার গর্ভে নিজ বীর্য পাতিত করলে,
সর্বদা আমি তোমাকে বলেছি যে কি হলে আমি তোমার নিকট থাকব না, কারণ আমি তা জানতাম, তুমি তা শুনলে না। এখন পৃথিবী পালন কার্য পরিত্যাগ করে কেন বৃথা বাক্য ব্যয় করছো? তাই এটা তোমার কখনোই শোভা পায় না। পরবর্তী দ্বাদশ যে সূক্তটি আমরা পাই সেটি হলো কদা শুনুঃ পিতরং জাত ইচ্ছাঞ্চ কন্যাশ্রুবর্তয় দ্বিজানন কোদম্পতি সমো নাসা বিয়ুধ বিयूय ददो जदग्नि ससुरेषु दिदयात। পুররবা বলছেন, উর্বশীর এই কথাটি শুনে পুররবা বলতে লাগলেন, তোমার পুত্র কবেই বা আমার প্রতি প্রীতি প্রদর্শন করবে? আর যদি আমার নিকট আসে তাহলে সে কি রোদন করবে না, অশ্রুপাত করবে না? পরস্পর প্রীতিযুক্ত স্ত্রী পুরুষের বিচ্ছেদ ঘটাতে কার ইচ্ছা হয়? তোমার শ্বশুরের গৃহে যেন অগ্নি প্রদীপ্ত হয়ে উঠল, অর্থাৎ তোমার বিরহ সন্তাপ অসহ্য, এটি আমি কখনো সহ্য করতে পারবো না। এরপর উর্বশী বলতে লাগলেন, প্রতিব্রব্রাণি বর্তয়তে অশ্রু চক্রন্ন ক্রন্দ দাধ্যে শিবাই প্রতত্তেহিন বা यत्ते अस्मे परे हस्तं नहि मुरो मापः। উর্বশী বললেন, আমি তোমার কথার উত্তরে বলছি, পুত্র তোমার নিকট গিয়ে অশ্রুপাত বা ক্রন্দন করবে না, আমি তার মঙ্গল চিন্তা করব। আমার গর্ভে যে পুত্র উৎপাদন করেছ তাকে তোমার নিকট প্রেরণ করব। হে নির্বোধ, তুমি গৃহে ফিরে যাও, আমাকে আর তুমি পাবে না। তাই বৃথা চিন্তা দূর করো, তুমি এখান থেকে চলে যাও, গৃহে ফিরে যাও। এই কথা বলতে লাগলেন উর্বশী। চতুর্দশ যে সূক্তিটি আমরা পাই সেটি হলো সুদেব অদ্য প্রপতেদ নাভৃত পরাবতং গন্ত বাউ অধাসয়িত নির্ঋতরূপ স্থেধৈনং বিকারবসাসদ্দুঃ। পুররবা বলতে লাগলেন, তবে তোমার প্রণয়ে আমি অদ্য পাতিত হোক, আর কখনোই যেন উত্থিত না হয়, সে যেন বহু দূর হয়ে যাক, সে যেন নিহৃতীয় অঙ্কে শায়িত হোক, বলবান বৃকগণ তাকে ভক্ষণ করুক, এরকম বলতে লাগলেন পুররবা। এরপর পুররবার এই কথাটি শুনে উর্বশী বলতে লাগলেন, পুররবো মামৃথা প্রাপ্তো মা ত্বং বৃকাশো অশিবাস উখনা ন বৈ ত্রৈণানি সখ্যানি সন্তি সালাবৃকানাম হৃদয়ানিত্যা। অর্থাৎ উর্বশী বললেন, হে পুররবা, এরূপে মৃত্যু কামনা করে না, উচ্ছন্ন যেও না,
দুর্দান্ত উইকেরা তোমাকে যেন ভক্ষণ না করে। স্ত্রীলোকের প্রণয় স্থায়ী হয় না। স্ত্রীলোকের হৃদয় আর বৃকের হৃদয় দুই একই প্রকার। তারপর তিনি বলতে লাগলেন, यद्विरूपाचरं मर्ते स्ववशं रात्रिः शरदः चतस्रः घृतस्य स्तोकं स्रकीदुः अस्नं तदेवेदं तत्रिपाणाचरामि। আমি পরবর্তী রূপে ভ্রমণ করেছি। মনুষ্যদের মধ্যে 4 বৎসর রাত্রিবাস করেছি। দিনের মধ্যে একবার কিঞ্চিত ঘৃত প্রাণ করে তাতেই ক্ষুধা নিবৃত্তিপূর্বক ভ্রমণ করেছি। এরপর পরবর্তী সূক্তে পুরুরবা বলতে লাগলেন, অন্তরিক্ষপ্রাং রজসো বিমানি মুপো শিক্ষামূর্বসিং বশিষ্ঠঃ উपोत्वरात्रिः সুকৃতস্য তিষ্ঠন্যে বর্তস্য হৃদয়ং তপ্যতে মে। আমি বশিষ্ঠ অন্তরিক্ষ পূর্ণকারিণী আকাশপ্রিয়া উর্বশীকে আমি আলিঙ্গন করছি। তোমার সুকৃতের সুফল যেন তোমার নিকট বর্তমান থাকে। হে উর্বশী, ফিরে এসো, আমার হৃদয় দগ্ধ হচ্ছে, তাই তুমি দূরে থেকো না, ফিরে এসো। এরকম প্রার্থনা করতে লাগলেন পুরুরবা। এর উত্তরে উর্বশী বললেন, ইতি ত্বা দেবা ইমো আহুরৈল यथे मे तद्भवसि मृत्यु बंधु प्रजाते देवान् हविषा जजाति सर्ग उत्वामपि मा दयासे। উর্বশী বলতে লাগলেন, হে ইলাপুত্র পুরুরবা, এ সকল দেবতা তোমাকে বলেছেন যে তুমি মৃত্যুঞ্জয়ী হবে। স্বকীয় হোম দ্রব্য দ্বারা দেবতাদের পূজা করবে। তুমি স্বর্গে গিয়ে আমোদ আহ্লাদ করবে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। ধন্যবাদ।